যে জাতির ভিতরে জায়গা পেয়েছে মদ, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে জুয়া, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে লটারি, তাসপাসা, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে পণ প্রথার মতো জঘন্য হারাম, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে ঘুষ, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে মিথ্যা, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করার মতো মহাগুনাহ, সেই জাতি কেমনে কল্পনা করতে পারে যে আমাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হবে? ভারতবর্ষের মুসলিমরাও রেহাই পাবে। সেদিন খুব কাছাকাছি না, অলরেডি খাচ্ছে মাছ। নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়ে কোরআন বিরোধী কার্যকলাপ, নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপ, ये कभी हो सकता नहीं। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হয়ে পড়ো না, ওয়ালা তাহিনু, তোমরা সন্তপ্ত হয়ে পড়ো না, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ে যেও না, ওয়া আনতুমুল আ'লাউনা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরাই তো জয়লাভ করবে, তোমরাই, তোমাদের মাথায় তো আমি জয় টুপি পরিয়ে দেব। আল্লাহ পাক ওই আয়াতের শেষ বেলায় একটা শর্ত আরোপ করেছেন, জয়ের টুপি তোমাদের মাথায় পরিয়ে দেব, তোমাদেরকেই আমি জয়দান করব। তার জন্য একটা শর্ত রয়েছে, আমরা যেন বললাম আল্লাহ কিসের শর্ত? মহান আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, জয় তোমাদেরই হবে, তবে তার জন্য শর্ত হলো তোমরা মুমিন হয়ে যাও, তোমরা ঈমানদার হয়ে যাও। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি তোমাদের কলবে ঈমান জায়গা দাও, তবেই তো আমি আল্লাহ তামাম বিশ্ববাসীর উপরে জয় টুপিটা তোমাদের মাথাতেই পরিয়ে দিব। এটা একটা আয়াত, প্রথম থেকে খুব গাঢ় মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে ভাই, মাঝে মাঝে মন বাইরে দেবেন, আমার কথা বুঝতে পারবেন না। আমি যত কথা বলবো কোরআন সুন্নাহের আলোকেই আস্তে 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 চেষ্টা করব, যেভাবে বললে আপনারা বোঝেন সেইভাবে বলবার, বাট আপনাদের মনোসংযোগটা আরেকটু বাড়াতে হবে। দ্বিতীয় আয়াত, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা, মহান আল্লাহ জানিয়েছেন আর আমার উপরে দায়িত্ব হলো, আমরা যেন বললাম কিসের দায়িত্ব? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদের সাহায্য করা, কালেমাওয়ালাদেরকে সাহায্য করা, তাই তো আমি আল্লাহ আমার দায়িত্ব। আর একটু মন খুলে বলেন, আপনি যদি আমার আগের কথা ভুলে যান তাহলে আমি আর অগ্রসর হতে পারবো না।
বলুন আগের আয়াতে কি বলেছিলাম? তোমরা চিন্তা করো না, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো না, তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। পরের আয়াতে কি বললাম? আল্লাহ বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারদেরকে সাহায্য করা আমি আল্লাহ, এটা আমার দায়িত্ব। আরেকটু মন খুলে পৃথিবীতে যারাই আমার একত্ববাদের স্বীকৃতি দেবে, যারাই আমার কালেমার আওয়াজ তুলবে, পৃথিবীতে যারাই আমার কালেমার পতাকাকে উড্ডয়ন করবে, পৃথিবীতে যারাই কালেমার পতাকা ওড়াবে, পৃথিবীতে যারাই আমাকে আল্লাহু আকবার বলে আওয়াজ তুলবে, তারাই পৃথিবীতে লাঞ্ছিত হবে, তারাই পৃথিবীতে মার খাবে। আর আমি এটা বরদাস্ত করব কখনোই হতে পারে না। আমি ঈমানদারদের সাথে ছিলাম, আছি। পরের কথাটা আপনারা বলে ফেলেন। আর একবার বলছি কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সঙ্গে ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আরেকটু আওয়াজ তুলে বলেন, মনটাকে আরেকটু নরম করে আমার এই কোরআন হাদিসের বয়ানের দিকে আপনি আরো বেশি মনোযোগী হন। দেখবেন ধাপে ধাপে, সবে তো আমার স্টার্টিং পয়েন্ট, এক্ষুনি আমার কথা খুব ভালো বুঝবেন না। যত সময় যাবে, অন্তত আধ ঘন্টা 45 মিনিট কাটলে তখন আপনার মনে হবে যে আমি বুঝতে পারছি। এবার একটা হাদিস বলতে, তার আগে আর একটা হাদিসে কুদসি বলি, একটু মন লাগা। বাচ্চা কাচ্চা সচরাচর মজলিসে খুব একটা এখন আর বসতে চায় না। আর এটাও ঠিক ভাই, কোরআন সুন্নাহের আলোচনা শোনা মানুষের সংখ্যাও কম। কিসসা, কাহিনী, জীবনী, ঘটনা, ইতিহাস, মুসলমান বাঁচবে কি করে? আমি আবার বলছি, অল ওয়ার্ল্ডের মুসলিমরা যতদিন নিজেদের জীবনকে কোরআনের আলো দিয়ে আলোকিত না করবে, কোরআনকে যতদিন ধারণ না করতে পারবে, বিজাতির কাছে মায়ের খাওয়াটা মুসলমানদের পাওনা। ভারতবর্ষের মুসলিমরাও রেহাই পাবে সেদিন খুব কাছাকাছি না, অলরেডি খাচ্ছে মাছ। নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়ে কোরআন বিরোধী কার্যকলাপ, নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপ, ये कभी हो सकता नहीं। একটা হাদিসে কুদসি বলি, একটু মন দেন, আপনারা মন বাইরে দেবেন না।
ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাইহি মিন আসাবি'ir রাহমান ফাইনা তাউনি হাফালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমাতি ওয়া ইনা সাউনি হাফালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ নিজেই ব্যক্ত করেছেন, আমার আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম, নিশ্চয়ই तमाम দুনিয়ার মানুষগুলির অন্তর, ওয়া কুলুবা মুলুকিহিম, আর तमाम দুনিয়ার রাজা বাদশাদের অন্তর, বাইনা ইসবাইহি মিন আসাবি'ir রাহমান, আমার আল্লাহর কুদরতি দুইটি আঙ্গুলের মাঝখানে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন আরবিটা তো আপনাদের মুখস্থ হবে না, বাংলাটা মুখস্থ করুন। তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিধানকে তোমাদের জীবনে ফুটিয়ে তোলো, আধুনিকত্বের ধাঁচে নাচে পড়ে, দুনিয়ার টানা পড়ে পড়ে, দুনিয়ার লালচে পড়ে যদি আমার বিধানের সাথে দুশমনি না করো, আমার আইনের সাথে শত্রুতা যদি না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বরং অক্ষরে অক্ষরে যদি আমার আইনগুলোকে মেনে নাও, হাফালতু কুলুবাহুম বিররাফাতি ওয়ার রাহমাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে আমার কুদরতি দুটি আঙ্গুলের মাঝখানে ফেলে নরম করে দেব। দুই একজন আছেন যারা অমনোযোগী, এখন যদি অমনোযোগী থাকে তাহলে আমার কথা বুঝবেন না। আমি সেই কথাগুলো শোনাচ্ছি যে কথা 1500 বছর আগে রাসূল শুনিয়েছেন, এবং রাসূল বলবার সময় হয় বলেছেন এটা আমার কথা, নইলে বলেছেন এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার বিধানগুলোকে ঠিকঠাক মেনে নাও এবং দুনিয়ার এই টানাপোড়েনে পড়ে যদি আমার বিধানগুলোকে জ্বলন জেলে না দাও, আমার সংবিধান অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করো, পৃথিবীতে তোমাদের রাজা বাদশা যারা আছেন আমার কুদরতের দুটো আঙ্গুলের মাঝখানে ফেলে তাদের অন্তরগুলোকে আমি নরম কোমল করে দেব, ওরা তোমাদের প্রতি আর অত্যাচার করবে না। এটা শুধু হাদিস শরীফ নয়, এটারে বলে হাদিসে কুদসি। হাদিস শরীফে মারণ দিয়েছে, দয়ার নবী আমার আবার জানিয়েছেন, আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তবে ও বান্দা বান্দি মনে রাখো, তোমরা যদি আমার অনুগত না করো, আমার আইনের মান্যতা যদি না দাও, আমার বিধানের আমার সংবিধানের মর্যাদা যদি তোমরা না দাও, দুনিয়ার স্রোতে পড়ে আধুনিকত্বের ধাঁচে নাচে পড়ে যদি তোমরা আমার বিধানকে ভুলে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার দেওয়া নিয়ম কানুন যদি তোমাদের পছন্দ না হয়, বরং তোমাদের কাছে মানুষের তৈরি করা নিয়ম নীতিটাই যদি পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হাফালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমাতি, তাহলে আমার এই কুদরতি আঙ্গুলের মাঝখানে ফেলে দুনিয়ার রাজা বাদশাদের অন্তরগুলোকে আমি আল্লাহ জুলুম অত্যাচারে ভরপুর করে দেব, আর দুনিয়ার রাজা বাদশারা তখন তোমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ।
এই একটা হাদিস আপনি বর্তমান পরিস্থিতির সাথে মেলান। কোরআন হাদিস দিয়ে জীবন গড়ার মানুষ তো দূরের কথা, সবচেয়ে বড় কষ্টের কথা এটা যে আমার বাংলার কথাই যদি বলি, ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি বলি, তো কোরআন হাদিস শুনবার মানুষই নেই, খুব নগণ্য। অজনসিয়াতের মজলিসে দেখেছি তো, মানুষ কোরআন হাদিস বললে খুব একটা খুশি হয় না, হুজুর কি একটা ওয়াজ করতেছে। উনি এসে বসছেন, একটু কিসসা কাহিনী জীবনী ইত্যাদি শুনবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে বাড়ি যাবেন, ব্যাস বছরের একটা জলসাই ধর্মের শেষ কথা। এর চেয়ে ধর্মের আর কোন বড় কাজ কিছু বলতেছেন না কেন? আমি একলা একলা বলবো কেন? অধিকাংশ জলসা কমিটির সদস্যদের এইরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে যে ধর্মের একদম শেষ কথা হলো বছরে গ্রামে একটা জলসা, আর কিচ্ছু কিছুই লাগে না। এক জলসা দাও তোমার সারা আচ্ছা বলেন দিন ভাই, এত জায়গা রয়েছে ওদের এখানে কি? একটু পরে ফোন করেন না দয়া করে, আমার স্টেজ টাইম না এখন। হাজিরিনে মজলিস, সারা বছর কোনো কাজ নেই, ওই একটা জলসা দেবে আর দুবার ঈদের নামাজ পড়তে যাবে। ভাই 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 কি হতে পারে সেই জাতির কন্ডিশন? যে জাতির ভিতরে জায়গা পেয়েছে মদ, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে জুয়া, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে লটারি, তাসপাসা, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে পণ প্রথার মতো জঘন্য হারাম, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে ঘুষ, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে মিথ্যা, যে জাতির ভিতরে জায়গা পেয়েছে অন্যের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করার মতো মহাগুনাহ, সেই জাতি কেমনে কল্পনা করতে পারে যে আমাদের প্রতি আল্লাহর রহমত নাযিল হবে?